এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু পার্টনার্স ইন ক্রাইম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন ব্লগ। আর এখন দাদাভাই আর আম্মা মিলে বানাচ্ছি হচ্ছে লুচি আর আলুর তরকারি। এখন বাজে প্রায় 9:30। আলুর তরকারি তো ডান, লুচিটা জাস্ট বেলতে হবে। আর আমি এখন চাটা নিয়ে বসেছি, মিঠিয়ে খাইয়ে দিলাম। আর বাইরে তো পুরো মেঘলা ওয়েদার, বৃষ্টি পড়ছে, মেঘ ডাকছে। সাথে আজকে গুড নিউজটা আমি দিচ্ছি না, দাদাভাই দিই, সেটা বেশ ভালো হবে। তো শেয়ার করছি গুড নিউজটা। গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি, তার একটা বিশেষ উদ্দেশ্য। সেটা হচ্ছে একটু আজকে রয়্যাল এনফিল্ডের বুলেটটা আজকে আমার ডেলিভারি আছে, ওটাই নিতে যাচ্ছি। তো সবাই আমরা রেডি হয়ে গেছি। আমরা রেডি হয়ে নিয়ে এখন আমরা যাব অ্যাকচুয়ালি ওই কামারহাটির ওখানে শোরুমটা, ওই শোরুমে গিয়ে বুলেটটা নেওয়ার আছে। বুলেটটা নিয়ে নেক্সট আমাদের চালাচ্ছি। এই পড়েছি আমরা এখান থেকে অটো ধরেই যাব, কারণ গাড়ি তো একমাত্র গোলু ছাড়া কেউ চালাতে পারে না, তাই আমরা গাড়ি নিয়ে যেতে পারলাম না। তো চলো অটোয় উঠে পড়েছি, এবার আস্তে আস্তে পৌঁছোই। আর সাথে কিন্তু আজকে মিঠিও অটো করেই যাচ্ছে, সুতরাং ওর এক্সাইটমেন্টটাও কিন্তু একটা আলাদা লেভেলেই রয়েছে। ফার্স্ট অটো রাইড মিঠির। আমরা চলে এসেছি, এই যে মিঠি এখানে, এই যে মিঠি, আর বাবাও আসছে, মাও আসছে। ওদের স্কুটিতে বেড়াল ঢুকে গেছিল, তো তাই একটু দেরিও হয়ে গেছে আসতে, বাট চলে আসবে তাড়াতাড়ি। হ্যাঁ, সত্যিই একটা স্বপ্ন পূরণের মতনই ব্যাপার। মানে আমি অনেক দিন ধরেই ভেবেছিলাম যে একটা কবে রয়্যাল এনফিল্ড বুলেট কেনা যাবে। বাট এখানে একটা কথা ছিল যে বুলেটটা অ্যাকচুয়ালি অনেক তো ডিজাইন আছে, ক্লাসিক আছে, অনেক কিছুই। বাট আমার একটুখানি ওল্ড যেটা ভিনটেজ স্টাইলের, ওটাই আমার দরকার ছিল। বিকজ যখন আমি লাস্ট ইয়ার যখন শুনেছিলাম যে যখন ওটা ভিনটেজ স্টাইলে, যখন মডেলটা ইলেকট্রা ছিল, বন্ধ করে দিয়েছিল, তখন একটু মনটা খারাপ লাগছিলো। তো তখন বললাম না, ঠিক আছে, এখন আর কিনবো না। তারপর তো 1-1.5 বছর ওয়েট করার পর যখন দেখলাম যে না, নতুন ভিনটেজ স্টাইলের ঠিক সেই পুরনো স্টাইলটাতেই ব্যাটালিয়ান বুলেটটা চলে আসলো। তো এই হচ্ছে এই ব্যাপার। আর সেটাই দেখতে পাচ্ছ, অ্যাকচুয়ালি উনিও আমাকে দেখালেন যে কী ব্যাপার আছে সেটাই। তো সত্যি খুবই একটা অন্যরকম ভালো লাগা। তো সেটাই আর কি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর হ্যাঁ, দেখতেই পাচ্ছ একটুখানি নিজেও হালকা ট্রায়াল দিয়ে নিলাম বুলেটটা, কারণ আমি তো আগে কখনো বুলেট চালাইনি। তো এবার প্রত্যেককেই একটুখানি, সবার সাথে একটু মিঠির সাথে ফটো তোলা, মামুনিকে নিয়েও একটুখানি জাস্ট একটু সামনেই ট্রায়াল দেওয়া। এরপর দেখতে পাবে যে বাবাকে নিয়েও একটু ট্রায়াল দেব। এই হচ্ছে ব্যাপার। তো সত্যি একটা অন্যরকম ভালো লাগা সবাইকে নিয়ে ফ্যামিলির সাথে। বুলেটটা নেওয়ার এখন পিসির বাড়ি যাবো। প্রথমে তো বাবার প্ল্যান ছিল যে ওরা পিসির বাড়ি যাবে, বাট এখন আমরাও যাবো। তো গাড়িটা নিয়ে একবারে পিসির বাড়ি যাবো। আর দাদা ভাই বুলেটটা নিয়ে আসছে, আর মা বাবা স্কুটি নিয়ে ফার্স্টে এসেছিলো, তো ওরাও স্কুটি নিয়ে বাড়ি যাক, দেন ওখান থেকে আমরা একসাথে যাবো। আমরা এখন বেরিয়ে পড়েছি, আমরা যাচ্ছি হচ্ছে পিসির বাড়িতে। আর গাড়ি নিয়েই বেরোলাম, মিঠিও আমাদের সাথেই আছে। তো চলো পৌঁছে সবটা শেয়ার করছি। আমরা চলে এসেছি আজকে পিসির বাড়িতে। এখন এই যে চলে এসেছি। হ্যাঁ, আমরা সবাই মিলে চলে এসেছি এখন পিসির বাড়িতে। তো অ্যাকচুয়ালি পিসির বাড়ি আসার আজকে আর একটা উদ্দেশ্য সবাই মিলে, সেটা হচ্ছে পিসির শরীরটা শুনলাম ভালো নেই। অ্যাকচুয়ালি কালকেই শুনলাম। তো পিসির শরীরটা ভালো না থাকার জন্য সকালে ফোনে কথা হয়েছিল, বাট আমরা একসাথে আসবো এরকম কিছু প্ল্যানিং ছিল না। তারপরে আমরা সবাই মিলে চলে এসেছি। আর এই যে আমাদের সোনু, সে এখন দীঘা থেকে একটা কী কিনেছে, আর তার সাথে এখন বনুর সাথে তার খেলা চলছে। বনুকে কোলে নেবে, এটাই তার সব থেকে বেশি জরুরি। আর এই যে দীঘা থেকে একটা কী কিনে নিয়ে এসছে, এখন বাবা মাথায় দিয়ে ওটা টুনটুন র্যাবিটের মতো করেছে। আর এই যে দিদির কোলে এখন বনু বসেছে, তার এখন খুবই আনন্দ। তার সেই বনুকে নিয়ে বসে এখন তার আনন্দ হচ্ছে। আর এদিকে বাবাও একটা খেলার জিনিস পেয়েছে, বেশ ইন্টারেস্টিং র্যাবিট ওরকম। তো এখন সেটাই চলছে, আমরা সবাই মিলে বসে একটু পিসির সাথে গল্প টল্প চলছে একটু, অনেক দিন পর। ইউজুয়ালি সবসময় টাইম একটা ম্যাটার করে, হয়ে ওঠে না। পিসির বাড়িতে মিঠি, এখানে মিঠিকে খাইয়ে দিয়েছি, দিয়ে এবার মিঠিকে ঘুম পাড়িয়ে দিয়েছি। মিঠি একটু রেস্ট নেই, বাড়িতে যেতে হবে, বাড়িতে গিয়েও খাবার দাবার বানাতে হবে। এটা হচ্ছে সোনু,
আয় পাশে এসে বস, এখানে এসে বস, আয় আমি তুলে দিচ্ছি, আয়। আমাকে ফটো মানতে এখানে ডায়েরি এগুলো হচ্ছে হ্যাঁ এরম ভাবে ছিঁড়ে নিতে হবে, এরম ভাবে, জাস্ট লাইক দ্যাট। আরো অনেক অনেক খাতা আছে যেগুলো ও আরেকটা রাফ ইউজ করবে, দুটোই আছে। দুটো দিয়েছি। এখানে আমি আর সোনু গল্প করছিলাম আর ও ঘরে ওরা, কারণ মিঠিকে আমি আমার কাছে রেখেছিলাম, তখন মিঠি ঘুমিয়ে পড়েছিল সেই জন্যই। তো দাদা ভাইয়ের আনন্দও ধরে না বুলেট পাওয়ার পর। আর আমি এখন অবশ্য চড়িনি, তবে শিগগিরই চড়বো। আর সেই রাইড ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব, কেমন লাগছে আদেও কিনে এটা। আমাদের সন্ধেটা ফার্স্ট ক্লাস কেটেছে। এই যে আমি আর এই যে সোনু। আরেকটা ডায়েরি আর তোমরা দেখতেই পাচ্ছ যে এত লেকচার দিল সেও কিন্তু ছাড়েনি এটা ইউজ করতে। তো যাই হোক, আমরা এটাই করছিলাম এতক্ষণ ধরে। এবার বাড়ি যাওয়ার সময় আমরা অনেক খাওয়া দাওয়া, অনেক আনন্দ করেছি পিসির বাড়িতে, আর তোমাদের সাথেও সবাইকে দেখালাম। তো চলো এবার আস্তে আস্তে বাড়ি ফিরি। এখন আমরা বাড়ি যাচ্ছি, আমাদের তো বাড়ি থেকে নিজেদের খাবারটা জোগাড় করতে হবে। তো যাই হোক, চলো বাড়ি ফেরার পথে এই হচ্ছে পিসি একবার মিঠিকে নিল। আর তোমরা তো বাকি তো সবাই আমাদের চেনোই সবাইকে। আর এখন জেগেই আছে, এটা আমার দিদি ভাই, এটা আমার পিসাই, আর বাবাকে তো তোমরা চেনো আগে থেকেই। তো যাই হোক, চলো বাড়ি। আর এখন বাজে হচ্ছে অলমোস্ট 11টা, অনেকটা লেট হয়ে গেছে আজকে। এবার মিঠিকে ঝটপট করে ফ্রেশ করব, ওর ড্রেস চেঞ্জ করবে, ওকে খাওয়াবো, হাত মুখ মোছাবো, দেন আমি আমার খাবার বানাবার। এই যে মিঠি দেখে নাও। তো আজকে সেরকমভাবে আর কিছু দেখাতে পারবো না, আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে, আর আমাদের গুড নিউজটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম, সবটাই দেখালাম। সো লেটস বিগিনিং। আরও অনেক কিছু হবে, আরও অনেক সুন্দর সুন্দর নিউজ আসবে যেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করবো। আশা করি তোমাদের ভালো লাগবে, ভালো লাগলে কিন্তু কমেন্টে আমাকে অবশ্যই জানিও। দেখা হবে খুব শিগগিরই আরেকটা নতুন ব্লগে।